আসসালামু আলাইকুম। আমাদের পিন্টারেস্ট মার্কেটিং কেস স্টাডির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে সম্ভবত 6 নম্বর পর্ব। সো আজকের পর্বে আমরা আরও অনেক কিছু কাজ করব। সো গত পর্বে পর আমি আপনাদেরকে দেখাইছিলাম কিনা আমার ঠিক খেয়াল নাই, এই আরেকটা আমি করছি, রাউন্ড আপ আর্টিকেল পোস্ট করছি যেভাবে দেখাইছিলাম প্রথমে, এবং প্রত্যেকটার ভিতরে যে সিঙ্গেল রেসিপিগুলো সেগুলো আমি পোস্ট করছি। হ্যাঁ, সো এখন আমাদের টোটাল সিঙ্গেল রেসিপি 10টা আর রাউন্ড আপ আর্টিকেল আছে 2টা। সো আজকের পর্বে আমরা যে যে কাজগুলো করবো এগুলো আমি একটু লিখে রাখছি, নাহলে ভুলে যাবো গা। সো ফার্স্টে আমরা যে গ্রো প্লাগইনটা ইউজ করছিলাম, দেখেন এখানে কি কি আসে, এই জিনিসগুলো আসে গ্রো ইউজ করলে, আর অনেক কিছু করা যাবে। সো আমরা গ্রোটা কিছুটা কাস্টমাইজ করব। ওকে, সো এটার করার জন্য আমি আমার গ্রোয়ের অ্যাকাউন্টে চলে যাব। ওকে, সো আমরা গ্রোতে আসছি। এখন আমরা কিছু সেটিংস দেখব, ঠিক করব আমরা। এগুলো আমরা অন করে দিব। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিব। আমাদের সাইটের লোগোটা দিতে হবে। লোগোটাকে আমি ডাউনলোড করছিলাম। আচ্ছা, আমি লোগোটা সেভ ইমেজ দিয়ে দেখি তো। এটা তো মনে হবে না, ওয়েবপি ফরম্যাটে আছে। দেখি নেয় কি না। আচ্ছা, নিচে। সো আমাদের এটা দিলাম আমি। তারপর আমরা চাইলে গুগল অ্যানালিটিক্সটাও দিয়ে দিতে পারি। ওকে, সেভ চেঞ্জেস। আচ্ছা, সেভ করলাম, সেভ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো, অ্যাপিয়ারেন্সে যাব। সিলেক্ট কালার থিম যদি আমি ডার্ক দিই তাহলে এমন আসবে, মিড নাইট দিলে কেমন আসবে। আচ্ছা, আমি লাইট দিই, লাইট দিয়ে এই কালারটা আমরা দিব আপনার এখানে যে লালটা ইউজ করছি, মানে এখানে যে কোন লালটা ইউজ করছি একটু আমি বের করি। আমি ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে এসে আমি স্টাইলে যাব। এই যে আমরা পেয়ে গিয়েছি এই লালটা, এটার কোডটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে জাস্ট বসাই দিব। সো আমাদের একটু ম্যাচ করবে। শেয়ার কাউন্ট, মিনিমাম শেয়ার কাউন্ট 10, আমি এখানে 1 করে দিই যাতে দেখতে পারি। আচ্ছা, এগুলো আমি সেভ করে ফেলি। সেভ, সেভ। এখানে চাইলে আপনি আইকনগুলো চেঞ্জ করতে পারেন, দরকার নাই, আমি এগুলো দিয়ে রাখবো। উইজেট, মোবাইল স্মল, এখানে উইজেট। আচ্ছা, ঠিক আছে। আমরা কপি লিঙ্ক এটা অন করে রাখবো এখান থেকে। সো এখানে কিছু অপশন দিবে তারা শেয়ারের জন্য, এবং কেউ চাইলে আর্টিকেলটা কপিও করতে পারবে লিঙ্কটা। আচ্ছা, সো আমি এটা দিব বটম লেফটে, বটম লেফট। ওকে, অ্যাডভান্সে কিছু আছে, এটা দেখে নিই আমরা। হ্যাঁ, সব ঠিক আছে। এরপর আমরা যদি এক্সক্লুসিভ কন্টেন্টে আমাদের আপাতত কোনো কাজ নাই, সার্চ ফাংশনালিটিতে তেমন কাজ আপাতত নাই, আমরা সার্চ অনই করি নাই, সার্চ সাইট ইন্টিগ্রেশনটা চাইলে করা যেতে পারে, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। গ্রো সার্চ এটা দিয়ে দিই আমরা, এটা অন করে রাখা যেতে পারে। এগুলা সেভ করে দিলাম। এটা আপনি দিতে পারেন ফিচার্ড ক্যাটাগরি। আমাদের ফিচার্ড ক্যাটাগরি হবে ধরেন ওয়ার্ল্ড ওয়ার 2 আপাতত দিয়ে রাখি। পর রেকমেন্ডেড কন্টেন্ট এগুলো আমরা ঠিক করব। আমরা সাইড বার, ওয়ার্স নেক্সট মোবাইল, ইনলাইন উইজেট, সাইড বার দিব। হেডার ক্যারোসেল নেক্সট এটা দিব না, সেভ দিব। এখানে কিছু দরকার নাই। রেসিপি অ্যান্ড হাউ টু। সো কার্ড সেভ বাটন, প্রিন্ট পাস, এগুলো আমি পরবর্তীতে, আমি এখন এগুলো আমার আগে কখনো আমি রেসিপি ওয়েবসাইট করি নাই, তো এগুলো আমি কখনো ইউজ করিনি। সো আমি জানি না এগুলো অ্যাকচুয়ালি কী করে, আমার নিজের একটু পড়াশোনা করতে হবে। এরপর আমি এগুলা অন করে দেখতে পারি, সেটিংস করে দেখতে পারি। যদি করি আপনাদের ইনশাল্লাহ আমি দেখাবো। টেক্সট কাস্টমাইজেশনে কিছু নাই। অ্যাডভান্সে যদি যাই, এখানেও তেমন কিছু নাই। গ্রোথ ইন্টিগ্রেশন, হ্যাঁ মোটামুটি আমরা করে ফেলছি। ওকে, এখনই মনে হয় আপডেট হবে নাকি, রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, আপডেট হয়ে গেছে, দেখছেন আমাদের কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে। আরও কিছু তারা জিনিস আপনার একটু সময় দিলে এরা দেখাবে। এখানে সম্ভবত তারা কিছু রেকমেন্ডেড কন্টেন্ট দেখাবে একটু সময় দিলে। আমি যদি কোনো সিঙ্গেল রেসিপিতে, আচ্ছা এটা সিঙ্গেল রেসিপি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই।
ওকে, সো গ্রোয়ের কাজগুলো আমরা মোটামুটি শেষ করে ফেলছি। এটা আদি হয়ে গেছে। এখন আমরা অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস পেজটা আমরা কিছু ইনফরমেশন দিব। অ্যাবাউটে আমাদের এই মহিলার ছবিটা ইউজ করতে হবে। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা এই টাইটেলটা কি মিডল আনা সম্ভব? একটু আমি মিডল আনি, আমার মনে হয় মিডল আনলে ভালো লাগবে। এখানে তো সেম আছে এগুলা। হ্যাঁ, দেখি মিডল আনা যায় কি না। সো এই মিডল আনার জন্য আমি পোস্ট পেজ লেআউটে গিয়ে পেজ লেআউটে যাব, পেজ টাইটেলটা মিডলে নিয়ে আসবো, পাবলিশতেই। আচ্ছা, এটা তো পেজ লেআউট, এটা আলাদা। এটাই দেখি কি হয়। হ্যাঁ, এইটাই হয়েছে, এগুলোতে আপাতত দরকার নেই। আচ্ছা, কন্ট্যাক্ট আসছে, আমাদের অ্যাবাউট যদি যাই অ্যাবাউটও আসছে। ওকে, সো এখন আমরা অ্যাবাউট আস পেজটা সাজাবো। সো আমি এডিট পেজে যাব এবং আমি চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটিকে কিছু আমি ইনফরমেশন দিব। মাই ওয়েবসাইট classicfork.com, ট্যাগলাইন। আমাদের ট্যাগলাইনে জানি কি, এখান থেকে দেখি তো। মনে পড়ছে আমার, ভিনটেজ রেসিপিস revisited. The site mainly talks about old vintage wartime recipes. এরপর আমি অথর দিব। অথরে আমি দিব, ওর নাম কি দিছিলাম, ম্যাগি হার্টওয়েল। অথর বায়ো দিয়ে দিব একটা। আমি সব ইনফরমেশন চ্যাট জিপিটিকে দিয়ে দিব। এরপর আমি বলবো আমাকে একটা অ্যাবাউট আস পেজ দিয়ে দিতে। যত আপনি তাকে কনটেক্সট দিবেন সে তত ভালো দিবে। নাও রাইট মি কন্টেন্ট ফর অ্যাবাউট আস পেজ, দেখি সে কী দেয়। এবং এইখানে আমরা অ্যাবাউট আস পেজের শুরুতে যেটা করতে পারি, আমরা একটা রোল আউট নিতে পারি, 2 কলমের রোল আউট। এটা আমি একটু এরকম করে দেই। এখানে ইমেজ অ্যাডভান্সে যাব, সিলেক্ট ইমেজে যাব, এখানে আমি আমাদের যে অথরের ইমেজটা দিয়ে দিব। এবং এটা চাইলে একটু ঢং করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই এখানে কিছু, বর্ডার রেডিয়াস একটু শ্যাডো দিলাম, একটু মাস্ক করা যেতে পারে। সার্কেল দিয়ে রাখি, ইমেজ ফিল্টার এগুলো আপাতত দরকার নাই। সো এখানে আমরা দেখি সে কি লিখছে, অ্যাবাউট আস। আচ্ছা, আমি বলি রাইট মিশন ভিশন এটসেট্রা। আচ্ছা, এটা দিই আগে, ওয়েলকাম টু recipes here, we're about memories of the pinch of British। আচ্ছা, ঠিক আছে। এরপর আমি যেটা করব, আমাদের মিশন ভিশন ভ্যালুস এগুলো দিয়ে দিব। এটা ঠিক করতে হবে, হয়েছে। সেখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, রোল লেআউটটাকে ইনহেরিট ম্যাক্সিমাম উইথ ফ্রম থিম এটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা দিলাম।
ওকে, মিশন ভিশন ভ্যালুস দিয়ে দিছি। হোয়াট ইউল ফাইন্ড হিয়ার এটা দিয়ে দিই, এতটুকু লাস্টে এতটুকু দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা কাজ করতে, আচ্ছা এটা আমি শেষ করে নিই। আচ্ছা, সো আমাদের ছবির সাথে এতটুক পর্যন্ত লেন্থ মিলে, আমি একটু সেভ করে দেখি কি অবস্থা। ওকে, আমাদের ছবির সাথে ভিশনের আগ পর্যন্ত মিলে যায়, এরপর আমরা লেখাটা পুরাপুরি নিতে পারি একদম ফুল। সো আমি এই কাজটা করব, আমি ভিশন থেকে নিচ পর্যন্ত হইল, হচ্ছে না কেন? নিছি। এখন এইখানে আমরা আরেকটা রোলে আউট দিব, এটা হবে সিঙ্গেল কলামের। এখানে প্যারাগ্রাফটা নিয়ে আমি আবার এটা দিব ভিশন। এইটায় যে কাজটা করতে পারি, এইটা উঠে দিতে পারি, এইটা উঠে দিতে পারি। যদি সেভ দেই, এই কাজগুলো একটু বোরিং, বাট আমি এগুলো আপনাকে দেখাচ্ছি কারণ যেহেতু আমি ঠিক করছি সব কিছুই দেখাবো তাই এগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ডিজাইন এলিমেন্টগুলো। চাইলে এসব পেজ থেকে আপনি এই জিনিসটাই গ্রোয়ের যে সাবস্ক্রাইব অপশনটা অফ করে দিতে পারেন। যদি অফ করতে হয় তাহলে জাস্ট গ্রোয়ের সেটিংসে গিয়ে এই পেজের ইউআরএল এটা দিতে হবে আপনাকে, পরবর্তীতে কখনো করলে আমি দেখাবো না। আচ্ছা, এটা হয়েছে আমাদের অ্যাবাউট আস পেজ হয়ে গেছে। লাস্টে যেটা আমরা দিব, আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম দিব। Need to say something. Send me an email. আচ্ছা, এখন আমি আরেকটা রোল আউট নিব সিঙ্গেল কলামের। এরপর আমি এখানে তাদের যে ফর্ম অপশনটা সেটা আমি নিব, ফর্মটা নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা অ্যালাইন সেন্টার দিয়ে রাখি, নেম ইমেল মেসেজ, আর কিছু আসলে দরকার নাই। বাটনটা সেন্টারে রেখে দিই, সাবমিটই থাকুক। আর একটু চলে বড় করা যায় বাটনটা, এখান থেকে যদি আমি নেম সেটিংসে সমস্যা নাই, ইমেইলে প্রবলেম নাই, অ্যাকশন ইমেল সেটিংস, অ্যাকশন আফটার সাবমিট। আচ্ছা, অ্যাকশন আফটার সাবমিটের পর আমরা ইমেল দিয়ে রাখবো। এর মানে হলো গিয়ে যে ইমেলটা সে পাঠাবে সেই ইমেলটা আমি পেয়ে যাব, এবং কোথায় পাবো, এখানে আপনার ওই ইমেল অ্যাড্রেস দিতে হবে আর কি। যেই ইমেলে কোনো কেউ যদি আমাকে এখানে ইমেল লিখে, যে ইমেল আসবে সেই ইমেলটা এখানে দিতে হবে। সেখানে আমি আমার ওয়েবসাইটের যে ইমেলটা সেটা দিয়ে দিব। এগুলোর তেমন কিছু করার দরকার নাই, আমি সেভ দেই। স্টাইলে দেখি কি আছে, সাবমিট স্টাইল, বাটন হলো গিয়ে লার্জ দিলে কেমন দেখায়। আচ্ছা, মিডিয়ামই থাকুক, খারাপ লাগতেছে না। বাটন রেডিয়াস এগুলা অটো, দেখি কি অবস্থা। ইটস ওকে, যা হয়েছে ভালো হয়েছে, খারাপ হয় নাই। আমরা একটা কন্ট্যাক্ট ফর্মও দিয়ে রাখলাম নিচে। আচ্ছা, সো আমরা এখন কী করব, এই ফুল রো লেআউটটা কন্ট্যাক্ট ফর্মে এটা কপি করে ফেলবো, কারণ এইটাই আমরা ইউজ করব আমাদের কন্ট্যাক্ট পেজে।
এডিট পেজে যাব, এরপর জাস্ট এটা দিয়ে দিব সেভ, কারণ ভিতরে সব সেটিংস আমরা করে ফেলছি আগেই, যে ইমেল সেটিংস এগুলো দিয়ে দিচ্ছি। সো সেভ করে দিব। আমাদের কন্ট্যাক্ট পেজের কাজও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আমরা অ্যাবাউট আর ইয়ার থেকে সরাই ফেলি। আচ্ছা, এটা পরে সরাই, এখন না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের তো লিগ্যাল পেজগুলাও কিছু লেখা হয় নাই, এগুলা লিখতে হবে, খালি প্রাইভেসি পলিসিটা করা হয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের লিগ্যাল পেজগুলো করতে হবে। আমি আরেকটা কাজ একটু করতে চাচ্ছিলাম, সেটা হলো কি আমি একটু ঠিকানা মিকানা দিতে চাচ্ছিলাম, এতে আর একটু সুন্দর লাগে সব কিছু। আচ্ছা, আমরা একটু কাস্টমাইজে যাই। ফুটারে আমি যে ঠিকানাটা ইউজ করি সেই ঠিকানাটা দিব, এটা আমি আমার আরেকটা ওয়েবসাইট থেকে নিয়ে নিই। এইটা তো না, আরেকটা আছে, এটা বিদেশের ঠিকানা আছে একটা আমার। আপনারা আবার আমার ঠিকানা ইউজ করেন না, আপনাদের যদি কারো পরিচিত কারো ঠিকানা থাকে তার পারমিশনে সেটা ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, সো আচ্ছা, আমরা এরকম একটা আমি ভাবতেছি একটা লেআউট বানায় ফেলবো এই টাইপের। সো এটা আমরা করব, এখানে করে ফেলবো কাস্টমাইজে গিয়ে। আচ্ছা, এখান থেকে ফুটারে যাই, ফুটার নেভিগেশন, ওকে। এখানে 1 2 3 4 চারটা ইউজ করা হয়েছে। সো আমরা এখান থেকে 4টা কলাম ইউজ করব, 4টা ইউজ করে আমি ওদের মতোই করব। এখানে এইটা নিয়ে যাই, এখান থেকে স্ট্রেচ মেনু দিলে কি হয় না, ডিজাইনে যদি যাই, এখানে উপরে জেনে কিভাবে আমি এডিশনাল রিসোর্স লেখাটা আনছিলাম এখন ভুলে গেছি। প্রাইভেসি পলিসি কন্ট্যাক্ট, আচ্ছা ঠিক আছে। কেমনে জানি আনছিলাম, আচ্ছা আমি যদি একটু ব্যাকে যে ফুটারে গিয়ে উইজেট, যদি উইজেট দিয়ে করি, ধরেন উইজেট 1 দিলাম এখানে। এখানে যদি আমি মেনু দেই, নেভিগেশন মেনু, সিলেক্ট ফুটার, এডিশনাল রিসোর্সেস, এই যে এখন হয়েছে, সব লাল হয়ে গেছে। এটা সমস্যা, প্রবলেম নাই, আমরা সেটিংসে গিয়ে ঠিক করে ফেলতে পারবো, পারতেছি না। আচ্ছা, এটা এখানে সব লাল হয়ে আছে কেন? এডিশনাল রিসোর্সেস, এটা তো সাদা হওয়ার কথা। আচ্ছা কাজ করি, বুঝছি। আমি যদি এইখানে আসি, এখানে এসে আমার কোনো সেটিংসে এটা লাল করে দেওয়া, মেইন ব্যাকগ্রাউন্ড, উইজেট টাইটেল যদি আমি হোয়াইট দিই, ইয়েস হয়েছে। এখান থেকে করা লাগতো, ফুল হোয়াইট দিয়ে দিব উইজেট টাইটেল, এইটা ক্যান্সেল করে দিব, এটা এখানে আনবো। ওকে, ইট লুকস বেটার ইন মাই ওপিনিয়ন। আচ্ছা, এখন আমরা কি দিব, এখানে একটা অ্যাবাউট আস দিয়ে দিব, এই যে এইখানে। সো আমরা এইখানে গিয়ে ধরেন উইজেট 2 ইনস্টল দিলাম, উইজেট 2তে গিয়ে প্যারাগ্রাফ দেখি, বা প্যারাগ্রাফ না দিয়ে টেক্সটও দেওয়া যেতে পারে, টেক্সট, হ্যাঁ H2 না, H2 H3 দিয়ে দিই, অ্যাবাউট আস। এটার কালার চেঞ্জ করা যাবে পরে, সমস্যা নাই।
এইখানে আমরা আমাদের অ্যাবাউট কিছু লিখব, অ্যাবাউট পেজ থেকে লিখি, এটা দিয়ে দিই। একটু কিছু কন্টেন্ট থাকা আর কি। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এইটার স্টাইলে যাইতে হবে, শো মোর সেটিংস, টেক্সট কালার হোয়াইট, হোয়াইট হয়েছে, পরেরটা হয় না, পরেরটাও করা লাগবে, এইটাও করতে হবে হোয়াইট। আচ্ছা, হয়ে গেছে। এখন আমাদের ইয়াটা করা বাকি, আরেকটা করা বাকি, এইটা হোয়াইট। অ্যাবাউট আস, এডিশনাল রিসোর্সেস। আচ্ছা, এখানে তো টাইটেলটা পুরো ক্যাপিটাল ব্লকে আছে, আমাদের সেভাবেই দেওয়া লাগবে, আর ফন্টটাও ম্যাচ করতে হবে। সো এখন আমি যেটা করতে পারি, এখানে কি ফন্ট দেওয়া আছে এটা আমরা চেক করি। এখান থেকে গিয়ে আমরা চেক করতে পারবো, হ্যাঁ 20 পিক্সেল দেওয়া আছে। ওকে, সো আমরা অ্যাবাউটের ইয়াটা 20 দিয়ে দিব যাতে সেম থাকে, 20 দিলাম। এরপর জেনারেলে যাব, সরি জেনারেল তো না, এখানে এসে এভাবে দিয়ে দিব অ্যাবাউট আস। হ্যাঁ, এখন পুরোটা মিলছে। আমি যদি পাবলিশ দিই, একটু দেখি কি অবস্থা। ওকে, এখন আর একটু আমার মনে হয় বেটার লাগতেছে। সো এরপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিব, widget 3, সিমিলারলি এটা আমরা h3 দিয়ে দিই অ্যাড্রেস, এবং অ্যাড্রেসটা কপি করে দিব। এটা দিলে এটা EE80 কাজ করে আর কি। সো মানুষজন একটু এটাকে মনে করে আপনার, এমনি তো হবে না, মানুষজন মনে করে একটি রিয়েল সাইট, অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু, এরকম আর কি। সরি, এটা হবে, এখানে আমরা সাইজটা দিব 20। আচ্ছা, আর আমরা আরেকটা ভুল করছি, এখানে আমাদের সবটা বড় হাতে লিখতে হবে, অ্যাড্রেস। আচ্ছা, হয়েছে। এখানে লাস্ট গেট ইন টাচ, এখানে আমরা উইজেট 4 দিয়ে দিই, উইজেট 4 নয়তো সোশ্যাল দিয়ে দিব এখানে। আচ্ছা, দেখি তো সোশ্যালটা এই উইজেটের দিয়ে সোশ্যালটা আনা যায় কিনা। সোশ্যাল আইকনস, হ্যাঁ লিখ আসে না কেন দেখি তো, মাঝে মাঝে প্রিভিউটা দেখায় না, এখান থেকে ইয়া করে দেখি, বাট এখানে কিছু আসতেছে না। ও আচ্ছা, আমাদের এখান থেকে দিতে হবে মনে হয়, দেখি তো প্রিন্টারেস্ট দিই। আচ্ছা, ও আমাদের লিঙ্কটা সেট করতে হবে, আমাদের প্রিন্টারেস্টের লিঙ্কটা জানি কি, ক্লাসিক ফর রেসিপি, এটাই সম্ভবত। সো এটা আমরা সেট করে দিব, এটা আসছে, কিন্তু শো মোর সেটিংসে যদি যাই, স্টাইলে যদি যাই, লোগো অনলি দিলে কি হয়, ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার যদি সাদা দেই, আইকন কালার যদি এটা দেই, এমনি আসতেছে। আমাদের তো আসলে আর সোশ্যাল প্রোফাইল নাই, সো একটা ছাড়া দেওয়ার কিছু নাই। এটা যদি দেই আমরা, এরপর সেটিংসে যদি আসি, ব্যাকে আসি, এখানে এখানে আমরা একটা টেক্সট দিতে পারি,
সরি এখানে না, এখানে একটা দিতে পারি টেক্সট h3 ফলো আস, উপরে দিব। এইটা আমরা সেটিংসে যাব, কালার হোয়াইট, সাইজ 20। হ্যাঁ এরকম আছে। পাবলিশ দেই, দেখি কেমন লাগে। খারাপ লাগতেছে না। আমরা নিচেরটাও একটু কাহিনী করব, এই সোশ্যালটা উঠাই দিব, এটা আর লাগতেছে না। এইটা আমরা একটা কলাম দিব আপাতত। হ্যাঁ কই গেল কপিরাইট। এইটা আমরা যেটা করব সেটা হলো গিয়ে জেনারেলে গিয়ে মাঝে নিয়ে আসবো। আচ্ছা, এইটার কালারটা আমরা একটু চেঞ্জ করব। ডিজাইন, এখান থেকে গিয়ে এইটা দিব এবং আমি এটার হাইটটা কমাই দিব। কলাম স্পেসিং, টপ স্পেসিং, হ্যাঁ এটা এগুলা ঠিক করে ফেলাই। টপ স্পেসিং এখানে যদি আমি 70 দিই, বটম স্পেসিং এটাতে কিছুই হয় না। একদম 0 0 করে দিছি। যদি পাবলিশ দিই, অস্থির। আমি এরকমই চাচ্ছিলাম। সো আমরা আমাদের ফুটারটা আর একটু প্রফেশনাল করে ফেলছি। এটাই ক্লিক করলে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাবে। আমরা একটা কাজ করতে পারি, লাস্ট এখানে সোশ্যাল প্রোফাইলের যে লিঙ্কটা সেটা কই গেল, কি হলো, আমরা এখানে আমাদের যে সোশ্যাল প্রোফাইলের লিঙ্কটা ওপেন ইন নিউ ট্যাব এটা দিয়ে দিব। ওকে, একটু রিফ্রেশ দিই, নতুন ট্যাবে শুরু হবে এবং মোটামুটি আমাদের ফুটারটাও হয়ে গেছে প্রায়। আচ্ছা, এখন অ্যাবাউট আস পেজটা দেখি, হয়ে গেছে সুন্দর। আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। ওকে, এখন যদি সিঙ্গেল রেসিপিস, হ্যাঁ সব ঠিকই লাগতেছে। সো এখন আমরা যেটা করব, আমাদের যে লিগ্যাল পেজগুলা এগুলোর কোনোটাই আমরা আম, কোনো কন্টেন্ট দিই না এর ভিতরে, সেই কন্টেন্টগুলো আমাদের দিতে হবে। তো এইটার জন্য যে কাজটা করব সেটা হলো গিয়ে আমরা একটা প্লাগইন ইউজ করব এই কন্টেন্টটা জেনারেট করার জন্য। এই কন্টেন্ট জেনারেট করার পর এই প্লাগইন আবার আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? সো প্লাগইনটার নাম হলো গিয়ে লিগ্যাল পেজেস। লিগ্যাল পেজেস, এইটা। ওকে, ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করে দেই। অ্যাকসেপ্ট, কি হলো, ওকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, আমরা জাস্ট লিগ্যাল পেজেসে যাই। ক্রিয়েট লিগ্যাল পেজেস। আচ্ছা, তাদের কিছু ইনফরমেশন আপনার দেওয়া লাগবে। অ্যাভেলেবল টেমপ্লেটস, ট্রান্সফার, পপুলার, অনেকগুলো তাদের টেমপ্লেট আছে, এগুলো সব প্রো, আমরা সিঙ্গেলগুলো ইউজ করব। স্ট্যান্ডার্ড প্রাইভেসি পলিসি ক্রিয়েট। আচ্ছা, এটা কি আমি আরেকটা প্লাগইন নামাইলাম? সরি, এইটা না, আমি ভুল প্লাগইন নামাইছি, তাই আমার মানে ম্যাচ করতেছিল না, এটা ডিলিট করে দিই। ওই প্লাগইনটা আরও খুব সিম্পল, এত কাহিনী নেই। ডিলিট করছি। আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব, লিগ্যাল।
লিগ্যাল পেজ। এইটা সম্ভবত। অ্যাক্টিভেট। এইটাই সেটিংস। আমি যদি সেটিংসে যাই, অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, এই নামগুলা এগুলা যতটুকু পারেন আপনারা দিয়ে দিবেন, ইনফরমেশন যত দিবেন তত ভালো। রেসিপি দিলাম। ফোন নাম্বার আপাতত এটা দিয়ে দিই আমারটা। ইমেল অ্যাড্রেস। তারপর আমার ঠিকানাটা দিয়ে দিব। সিটি হলো গিয়ে বাউই, স্টেট হলো গিয়ে মেরিল্যান্ড, এটা জিপ কোড। ওকে, পুরোটা এখানে। আচ্ছা, দিয়ে দিলাম। সোশ্যাল ইনফরমেশন আমাদের তো এগুলো নাই, খালি ফেসবুক টেসবুক নাই, আমাদের প্রিন্টার্স আছে, এটা দেওয়ার অপশনে আছে, সেভ দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। মিসেলেনিয়াসে গিয়ে আপনার তেমন কিছু দেওয়া লাগবে না। এখন আমরা অ্যাড নিউ লিগ্যাল পেজে যাব। ফার্স্টে আমরা যেটা করব, প্রাইভেসি পলিসি দিব। প্রাইভেসি পলিসি দিয়েছি। সো এটা আমরা ডাইরেক্ট কপি করব আমাদের পেজ সেকশনে গিয়ে। ফার্স্টে আমরা প্রাইভেসি পলিসিটা ঠিক করে ফেলবো। এই সব ডিলিট করে এটা দিব, এটাও ডিলিট করে দিই। এইগুলো চাইলে আপনি হেডিং হিসেবে দিয়ে দিতে পারেন আপনার মন চাইলে। বহুত বড়। এই পেজগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, এগুলো জাস্ট দিতে হয় আমাদের, তাই দেওয়া। সেভ করে দিব। ওকে, প্রাইভেসি পলিসি হয়ে গিয়েছে। আচ্ছা, পেজ থেকে বেড়ে গেছে। আচ্ছা, আর এরপর কি আছে দেখি আমরা। অ্যাবাউট ডিসক্লেমার দিব একটা আমরা। সো ডিসক্লেমার। আচ্ছা, ডিসক্লেমারটা পরে দেই। জিডিপিআর কমপ্লায়েন্স এটা দিতে হবে। সো আমরা জিডিপিআর কমপ্লায়েন্সের তো একটা ছিল, এটা কই? কুকি ক্যালিফোর্নিয়া কনজিউমার ডিএমসিএ জিডিপিআর কমপ্লায়েন্স। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এইগুলো আপাতত ডিলিট করে দিই, এগুলো আমাদের এখানে লাগবে না। টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ওইখান থেকে জেনারেট করে ফেলবো একবারে। মুভ টু ট্র্যাশ। খালি আমাদের প্রাইভেসি পলিসিটা এখন আছে, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে, আমি টার্মস অফ ইউজে যাব। এটা অটোমেটিক সব আপলোড হবে, আমি সেভ পেজেস দিব। এটা দিলে অটোমেটিক আমার টার্মস অফ ইউজ পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি যাব হলো গিয়ে কুকি প্রাইভেসি পলিসি, সেভ। এরপর যাব ডিএমসিএ, সেভ। এরপর যাব ক্যালিফোর্নিয়াতে, এটাও সেভ। সো আমাদের সবগুলো লিগ্যাল পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঝামেলা হলো গিয়া আমাদের ফুটারের যে আগের লিঙ্কগুলো সেগুলো আপডেট মনে করা লাগবে। আচ্ছা, আমাদের এখন খালি দুইটা আছে, আমাদের ফুটারে বাকি অপশনগুলো এখন আনা লাগবে। সো এটা আমি যেটা করব, আমি মেনুতে যাব, এখান থেকে ফুটার মেনুটা সিলেক্ট করব। সো দেখেন আগের যেগুলো ডিলিট করে দিয়েছিলাম এগুলো আমরা এখান থেকে সরাই ফেলবো। ওকে, সরাইছে। এখন নতুনগুলো আমরা দিয়ে দিব। আমি ভিউ অলে যাই,
হোম ফ্রন্ট রাউন্ড টেবিলে প্রাইভেসি লাগবে না, প্রাইভেসির কন্ট্যাক্ট আছে আমাদের। এইটা লাগবে, এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, 1 2 3 4, হ্যাঁ 4টা। এগুলো আমরা অ্যাড করে দিব। কন্ট্যাক্টটা উপরে রাখবো, বাকিগুলো এমনি থাকুক, সেফ। এখন যদি রিফ্রেশ দিই, সো সব সুন্দর মতো এসে পড়ছে। লিগ্যাল পেজ নিয়ে এত আর প্যারা নেওয়া লাগবে না আমাদের। ওকে, সো এখন যেটা করবো, আমাদের লিগ্যাল পেজের কাজ যেহেতু শেষ, মোটামুটি সবগুলো পেজ আমরা জেনারেট করে ফেলছি। দেখি অ্যাড নিউ লিগ্যাল পেজে গিয়ে আর তেমন কিছু নাই, 5টাই আমাদের আছে। তখন আমরা প্লাগইনটা হুদাই রাখবো না, ডিলিট করে দিব। এটা ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিব। আপনি চাইলে রাখতেও পারেন, মানে যে প্লাগইন আমি আর ফার্দার ইউজ করবো না ওটা আমি রাখি না। ডিলিট করলেও আপনার এই যে কন্টেন্টগুলো যেগুলো আপনি জেনারেট করছেন এগুলোতে কোনো সমস্যা হবে না, এগুলো সব থাকবে। ঠিক আছে, যে দেখেন আছে। ওকে, সো আমরা আমাদের কী কী কাজ করলাম, অ্যাবাউট এগুলো আমরা শেষ করছি, কন্ট্যাক্ট শেষ করছি, লিগ্যাল পেজ শেষ করছি। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো গিয়ে পিন্টারেস্ট নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। স্পেসিফিক্যালি আমরা পিন্টারেস্ট বোর্ড, তারপর পিন, এগুলো কেমনে কী করি সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে পড়ছি, সব খালি। তো বোর্ড বানানোর আগে আমি একটু আমাদের আগের দিনের কাজের কিছু আমি একটু এডিট করব, যেমন নামটা অনেক বড় হয়ে আছে, আমি এত বড় নাম চাচ্ছি না, আর ছবিটাও একটু এডিট করব, ভালো লাগতেছে না। সো আমি যেটা করব সেটা হলো কি আপনার, আচ্ছা আমরা তো কভার দেই নাই, কোনো কভার কি দিয়েছিলাম? কভার তো দেই নাই, চেঞ্জ কভার। আচ্ছা আমরা একটা কভার, অ্যাড প্রোফাইল কভার ইমেজ, আচ্ছা ঠিক আছে। সো এইটাই আমরা চেঞ্জ করব, আর নামটাও চেঞ্জ করব। সো এখান থেকে আমরা একটা ভালো একটা রান্নার ছবি নিব, যে ছবিটা ভাল লাগে। এটা নেওয়া যেতে পারে, একটা স্যুপ, এই ছবিটা নিয়ে এরপর আমরা এটা সেভ করব, করে এখানে দিব। ও আচ্ছা, এটা ডান। এটা কি কভার হিসেবে দিবে নাকি আমি শিওর না। ও আচ্ছা, এটা এরকম কভার হিসেবে দিচ্ছে। ওকে, সো প্রোফাইল কভার আপডেট হয়েছে। সো এখন আমাদের যেটা করা লাগবে, আমরা প্রোফাইলের লোগোটা আপডেট করে ফেলবো। আচ্ছা, সো আমাদের এখন এইটা আমরা চেঞ্জ করব, আমরা আরেকটা ছবি নেই, অন্য কিছুর একটা রান্নার ছবি নিয়ে নেই। কোনটা নেওয়া যায়, এইটা নেই, সুন্দর আছে দেখতে। সো আমরা এটাও ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড করে এটা আপলোড করে দিব। আচ্ছা, এখানে আবার ওয়েবপি ফরম্যাট দেওয়া যায় না, সো একটু কাহিনী করতে হবে। কাহিনীটা হলো গিয়ে, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে আমরা ওয়েবপি টু জেপিজি এই সাইটে আসবো, ezgif.com। এখানে এসে ওয়েবপি টু জেপিজি, এখানে এসে আমি জাস্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে আপলোড দিব, এরপর কনভার্ট টু জেপিজি দিব, এরপর এটা সেভ করব। এখন আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এটা আপডেট হয়ে যাবে। আমরা এখানে একটু ছোট করব, প্রত্যেকটার পর রেসিপি না লিখে আমি ভিনটেজ, ওয়ার টাইম অ্যান্ড এনশিয়েন্ট রেসিপিস এভাবে দিব, এতে আর একটু সুন্দর হবে জিনিসটা। ভিনটেজ, ওয়ার টাইম অ্যান্ড এনশিয়েন্ট রেসিপিস, আচ্ছা ঠিক আছে। এটা আপডেট হয় না কেন, আমি যদি সেভ দিই। ওকে, আমরা একটু ওয়েট করি এটা আপডেট হওয়ার জন্য। ওকে, আপডেট হয়ে গিয়েছে সব। সো এখন যদি আমরা আমাদের মূল প্রোফাইলে আসি, আর আবার ঢুকতে হবে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের প্রোফাইলে আসি, সো ইট লুকস লাইক দিস নাও। এবং এখন আমরা আমাদের বোর্ড বানানোর কাজ ইনশাল্লাহ শুরু করব। সো ধরেন আমি ফার্স্টে একটা সিঙ্গেল রেসিপি দিয়ে শুরু করি। ওকে, সো আমি সিঙ্গেল রেসিপিতে যাচ্ছি, আমি একটা আপনাদের করে দেখাবো, বাকিগুলো নিজে নিজে করব। সো আপনারা ওইভাবে ফলো করবেন। ধরেন এটা দিয়ে আমাদের সব কাজ শুরু হয়েছিল। হ্যাঁ, আমি এক একটা সিঙ্গেল রেসিপি 3টা বোর্ডে প্রিন্ট করব। ওকে, সো প্রত্যেকটা বোর্ডের ধরেন প্রথমটা হবে একটু জেনারেল, পরেরটা হবে এর থেকে একটু নিশ ডাউন, এর পরেরটা হবে আর একটু নিশ ডাউন, এরকম করে আমি করবো। আচ্ছা করি, আপনি পরে দেখবেন।
সো ফার্স্টে আমরা যে বোর্ডটা বানাবো এটা হলো কি ইন জেনারেল ওয়ারের সব রেসিপি এখানে থাকবে ওয়ার টাইম রেসিপি হিসেবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা পিনক্লিক্সে যাব, যে পিনক্লিক্সে আমি আপনাদের আগেও দেখাইছি, যেটা দিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করি। সো এখানে আসার পর আপনি আগে ইন্টারেস্ট এক্সপ্লোরারে আসতে পারেন। এখানে আমরা লিখতে পারি ওয়ার টাইম রেসিপি, দেখি কি আসে, কিছু আসতেছে না। ওয়ার রেসিপি দিয়ে দেখি, আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি না, আমরা টপ পিনসে যাব, ওয়ার রেসিপি দেখি কি আসে। আচ্ছা বেশ কিছু জিনিস আসছে, লোড হচ্ছে এখনো, মাঝে মাঝে যদি সার্ভার একটু ডাউন থাকে একটু রিফ্রেশ দিয়ে নেই। ওকে এসে পড়ছে। সো এটা আমি যেটা করব, এটা সেভ অনুযায়ী আছে, সমস্যা নাই। সো এখানে আমরা ওয়ার্ড রেসিপিগুলো আসছে, এখানে যদি আমি মাউসটা হোভার করি আমি ইন্টারেস্ট পেয়ে যাব। এখান থেকে আমি দেখবো যে ওয়ার্ড টাইম রেসিপিস, এই বোর্ডটা আমরা পাইছিলাম। ভিনটেজ কুকিং এটাও একটা বোর্ড হইতে পারে, বাট আমরা 3টা বোর্ডের বেশি রাখবো না, 2টা থেকে 3টা বোর্ড এর মধ্যে আমরা রাখবো। যদি এইটাতে আসি, ওয়ার টাইম রেসিপিস, এনশিয়েন্ট রেসিপিস, আমি ওয়ারের মধ্যে যাচ্ছি। আচ্ছা যাই হোক, সো আমরা ওয়ার টাইম রেসিপিস নিয়ে একটা বোর্ড বানাবো, যেখানে ইন জেনারেল সব ওয়ারের রেসিপিগুলো আমরা রাখবো, ঠিক আছে। সো আমি যেটা করব, নোটসে গিয়ে আমি বোর্ডের নামটা রাখলাম, এখন আমি সব রিলেটেড কিওয়ার্ডগুলো বের করব। স্কুল হেনরি রেসিপিস, সেগুলো সবগুলো কাজে লাগতে পারে। আমি এইটা জাস্ট কপি করে দিয়ে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। সো এটা ওয়ার টাইম রেসিপির জন্য আমরা চাইলে এখান থেকে আরও গুছিয়ে আরও কিওয়ার্ড বের করে ফেলতে পারি। হেয়ারলুম, ভিন্টেজ কুকিং, গ্র্যান্ড মাস রেসিপি, এগুলো চাইলে আপনি নিতে পারেন, এখানে কপি করে আপনি এরকম নিয়ে নিতে পারেন। ওকে, সো মোটামুটি আমরা পাইছি, চাইলে আরেকটার জন্য নিতে পারেন, বাট এত নেওয়ার দরকার নাই। আপনি যত ভালো গুছাই নেবেন তত ভালো আর কি জিনিসটা। সো এটাও আমরা নিতে পারি, নিয়ে রাখতে পারি এখানে। ওকে, আচ্ছা সো আমাদের কিওয়ার্ড হয়ে গেছে এবং বোর্ডের নাম হয়ে গিয়েছে একটা বোর্ডের। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা বোর্ডটা ক্রিয়েট করব। পিন্টারেস্টে আসছি, সেভডে এসে আপনি প্লাসে যাবেন, বোর্ডে যাবেন, আমাদের বোর্ডের নামটা ওয়ার টাইম রেসিপি, একদম এক্স্যাক্ট এটা আমরা দিব, ক্রিয়েট। এখন এই নতুন বোর্ডটাতে আমাদের অলরেডি খুব ভালো পারফর্ম করতেছে এমন কিছু পিন দিয়ে এটাকে সিট করা লাগবে, মানে পিনটারেস্টকে বুঝাইতে হবে যে এই বোর্ডে আসলে কি ধরনের পিন যাচ্ছে। সো রিলেটেড পিন, আমার কিছু মানুষের পিন রিপিন করা লাগবে। সো এই কাজটা আমি যেটা করি সেটা হলো গিয়ে, আমার তো বোর্ড ক্রিয়েট হয়েছেই। সো আমি পিনটিক্সে গিয়ে, বা আপনার ধরেন এই যে আমরা ইন্টারেস্ট পেজে আসছিলাম ওয়ার টাইম রেসিপির, এখান থেকে দেখবো আমি সবচেয়ে ভালো পিন কোনগুলা, যেমন এইটা দেখেন সেভ সবচেয়ে বেশি, হ্যাঁ। সো এইটা আমি সেভ করে ফেলবো। আমি যদি এখানে দিবেন না, এটা আপনি ক্লিক করবেন আগে, ওপেন হবে এরকম। আমি 2-3টা করব, সেভ অনুযায়ী করে ফেলি 2টা, আর একটা হলো গিয়ে হ্যাঁ 3টা করে ফেলবো। সে প্রত্যেকটাকে আমি কি করব, এই যে আমাদের যে বোর্ডটা বানাইছি এখানে আমরা পিন করে দিব। এতে পিন্টারেস্টের বুঝতে সুবিধা হবে এই বোর্ডটা অ্যাকচুয়ালি কি নিয়ে। সেভ। সো আমরা 3টা পিন করছি। এখন যদি এখানে একটা রিফ্রেশ দেই, এই 3টা পিনই এসে পড়ছে। সো আমাদের কাজ শেষ হয় নাই, এখন আমাদের একটা বোর্ডের ডেসক্রিপশন দিতে হবে। সো এই ডেসক্রিপশনটা আমি লিখবো চ্যাট জিপিটি দিয়ে এবং আমার বানানো কাস্টম জিপিটি দিয়ে। এই কাস্টম জিপিটিটা আপনি আমার নাম সার্চ করলে পেয়ে যেতে পারেন, পিনটাসির নাম। সো এখানে আমি এসে যে জিনিসটা সিম্পলি করব, আমি ফার্স্টে বোর্ডের নেমটা কপি করব, লিখব বোর্ড, এটা দিব, এরপর নিচে দিব কিওয়ার্ডসের নিচে আমি সবগুলো কিওয়ার্ড কপি করে দিয়ে দিব, সে অটোমেটিক আমাকে একটা বোর্ড ডিসক্রিপশন বানাই দিবে। এই সে দিছে, ঠিক আছে। সো এখানে মোটামুটি সব প্রায় অনেকগুলো কিওয়ার্ড ইনক্লুড করে ফেলছে। সো এটা আমি এখন এখানে দিয়ে দিব, এডিট বোর্ডে যেয়ে ডিসক্রিপশন দিব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনার কিওয়ার্ড রিচ ডিসক্রিপশন দেওয়া। সো একটা বোর্ড আমাদের রেডি হয়ে গেছে পিন করার জন্য। এখন আমরা আরেকটা বোর্ড বানাবো।
সো এরপর আমি যে বোর্ডটা বানাবো সিঙ্গেল রেসিপিগুলোর জন্য সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 নামের একটা বোর্ড। আপনি চিন্তা করেন আমি ফার্স্টে কি বলছি, একটা বোর্ড হবে একটু জেনারেল যেমন ওয়ার টাইম মানে যুদ্ধের রেসিপি, এরপরটা হবে আরেকটু নিশড, আরেকটু মনে করেন নিশ ডাউন। সো এটা হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 এর রেসিপি, সব যুদ্ধের না, খালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেসিপি। এরপর আমি আরেকটা বানাতে পারি এই এক্স্যাক্টলি এই ধরেন খাবারটা রিলেটেড কোনো একটা জেনারেল বোর্ড, যেমন হইতে পারে ক্যারট রেসিপিস অথবা ওয়ার টাইম ব্রেকফাস্ট রেসিপি এই টাইপের, বা ওয়ার টাইম ব্রিটিশ ওয়ার টাইম রেসিপি এই টাইপের আরেকটা বোর্ড বানাতে পারি আমি। সেটা রেসিপি টু রেসিপি এটা ভ্যারি করবে। সো এখন আমি ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটা বোর্ড বানাবো। সো এর জন্য আমার সিমিলারলি ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে দেখতে হবে কোনো ইন্টারেস্ট আছে কিনা। আমাদের মেইন টার্গেট থাকবে শুরুতে ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট পাওয়া আমাদের টপিকের সাথে। তাহলে ইন্টারেস্ট পেলে ইন্টারেস্ট দিয়ে আমরা বোর্ডের নাম দিব, ঠিক আছে। ইন্টারেস্ট না পাইলে তখন আমাদের কিওয়ার্ডের দিকে যাওয়া লাগবে, মানে এই কিওয়ার্ড রিসার্চ এখানে যাওয়া লাগবে। সেখানে আমি ফার্স্টে লিখবো ওয়ার্ল্ড ওয়ার 2 রেসিপি, দেখি কি আসে। আসতেছে, আচ্ছা। সো ওয়ার্ল্ড ওয়ার 2 আমি যদি, বা আমি, আচ্ছা এটা দিয়ে দেখি কি আসে। ওয়ার টাইম, এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে কিছু পাচ্ছি না আমরা। পরেরটাই দেখি, কিছু নাই। এর পরেরটা দেখি, এই যে ওয়ার্ল্ড ওয়ার 2 একটা পাইছি। আচ্ছা এরপর আর কি দেখি, এটা দেখি, ওয়েকি ক্যাক নাইগা। আমরা একটা আরেকভাবে সার্চ করি, ডাব্লিউ দেখি কি আসে। এটা তো দেখছি কি, এটা দেখি। হুম, ওরকম আর ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে আর তেমন ইয়া পাচ্ছি না আমরা। উম, আচ্ছা, সো আমরা একটা পাইছি, এটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। সো এটা হবে আমাদের রেসিপির বোর্ডের নাম। সো আমরা আবার পিন্টারেস্টে আসবো, পিন্টারেস্টে এসে আমরা আমাদের প্রোফাইলে যাব, গিয়ে বোর্ড, এটা হবে নাম। এটা চাইলে আপনি একটু সুন্দর করতে পারেন, বড় দুইটা ইয়া দিলাম এবং এখানে ধরেন এমনে দিলাম, বা এইভাবেও দিলাম ওয়ার্ল্ড ওয়ার 2 রেসিপিস। এমনি দিব নাকি এটার মতো দিব? আচ্ছা একদম এক্স্যাক্টলি এটার মতোই দেন, কারণ ওয়ার্ল্ড ওয়ার 2টা মানুষ অনেকভাবে লিখতে পারে, যেহেতু যেভাবে আমার ইন্টারেস্টে পাওয়া গেছে ওইভাবেই আমরা দিই, ক্রিয়েট করে ফেলছি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে আগের মতো আমরা কিছু ভালো পিন দিয়ে এটাকে সিট করব। সো আমি একটা নিচ্ছি, দুইটা নিচ্ছি, প্রথম তিনটা নিচ্ছি, নিয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 রেসিপিস সেভ, ওয়ার্ল্ড ওয়ার 2 রেসিপিস সেভ, এটা সেভ। ওকে, হয়ে গেছে। এখন আমাদের ডেসক্রিপশনটা দিতে হবে। সো আমি আবার এভাবে লিখতে পারি বোর্ড, এটা, এরপর কিওয়ার্ডগুলো আমরা জাস্ট এইটার থেকে নিয়ে নেব, এগুলো নিয়ে নিব, নিয়ে নিচে দিব কিওয়ার্ডস পেস্ট। ওকে, এখন আমাদের এই যে কপি পেস্ট করে দিব, ডান, হয়ে গেছে। সো আমাদের পরের বোর্ডটাও রেডি। আমি যদি রিফ্রেশ দেই দেখবেন যে এখানে আমাদের যে পিনগুলো করছিলাম এগুলো এসে করছে। ওকে, সো আমাদের দুইটা বোর্ড রেডি হয়ে গেছে। সো আমরা আরেকটা যেটা বোর্ড, এটা রেসিপি টু রেসিপি ভেরি করবে কিবোর্ড, যেমন ব্রিটিশ ক্যারট মার্মালেড ফ্রম ওয়ার্ল্ড ওয়ার 2। এটা আমি দেখি কি ইন্টারেস্ট পাই। আমি যদি পিন ক্লিক্সে গিয়ে সার্চ করি ব্রিটিশ ক্যারট মার্মালেড, দেখি কিছু আসে কিনা, বানান কি ঠিক করছি, মার্মালেড, ক্যারট মার্মালেড,
ক্যারট মার্মালেড অনেকগুলো আসছে। সো আমরা ক্যারট মার্মালেড এইরকম একটা দিয়ে দেখি কি আসে। ক্যারট মার্মালেড দিয়ে দেখি কিছু আসে কি না। ক্যারট কেক জ্যাম, জ্যাম ক্যারট, ক্যানিং জ্যাম, সামার জ্যাম, যেটা মার্মালেড। এখানে কি আছে? মার্মালেড জ্যাম রেসিপিস, ম্যাঙ্গো জ্যাম, হোমমেড সোডা ক্র্যাকার। সো মার্মালেড জ্যাম রেসিপিস এটা হইতে পারে আমাদের একটা হাউ টু মেক মার্মালেড জ্যাম এটা হইতে পারে। এই দুইটা রেখে দিলাম। এরপর আমরা দেখি এই যে একটা মার্মালেড রেসিপি, ক্যারট মার্মালেড রেসিপি, পারফেক্ট একদম আমাদের জন্য, তাই না? ক্যারট মার্মালেড, ক্যারট জ্যাম, এগুলো সবগুলো আমাদের জন্য পারফেক্ট, এটা একদম। সো এটা আমরা রেখে দিব। আচ্ছা, এগুলো এখন আমরা দেখি। মার্মালেড আমরা একদম এক্স্যাক্ট যেটা সেটা বের করার চেষ্টা করব। এইটা আমাদের একদম এক্স্যাক্ট মনে হচ্ছে, ক্যারট মার্মালেড। বাট ব্যাপার হলো কি আপনার, এইটাই দেখেন আমার কোনো রিলেটেড ইন্টারেস্ট, রিলেটেড সার্চ, এগুলো কোনো ইনফরমেশন নাইগা। হ্যাঁ, এইগুলাই নাইগা, কিন্তু এইটাতে আছে। স্পেশালি এইটাতে আমার ভলিউমও একটা আছে, রিলেটেড ইন্টারেস্টও আমি দেখতে পারতেছি, এখানেও আমি দেখতে পারতেছি জিনিসটা। সো আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখানে ইনফরমেশন বেশি, এইটা দিলে ভালো হয়, হাউ টু মেক মার্মালেড জ্যাম। কারণ এখানে মানে আপনাকে পিন্টারেস্ট যত বেশি ইনফরমেশন দিবে, মানে পিনক্লিক্স এই ইনফরমেশন দেখাচ্ছে, মানে পিন্টারেস্টও ইনফরমেশন দেখায়, পিন্টারেস্ট থেকে সেইটা নিয়ে আসে এপিআই দিয়ে। সো যেহেতু আমার এই ইন্টারেস্টের জন্য পিন্টারেস্টে আমাকে অনেক স্ট্রাকচার্ড ইনফরমেশন দেখাচ্ছে, তার মানে এইটার গুরুত্ব বেশি পিন্টারেস্টের কাছে, বা সার্চ ভলিউম সব কিছু বেশি হবে। সো এই কারণে আমি ভাবতেছি এইটাই নিয়ে নিব, যদিও আমার আরও এক্স্যাক্ট নেম আছে, আমি এইটা নিব। সো আমি একটু কিওয়ার্ডগুলো সাজায় রাখি। এটা থাকবে আমার বোর্ড নেম। এরপর আমি কি করব, এইগুলাকে আমি প্রথম দিকের কিওয়ার্ড হিসেবে রাখবো একদম। ফার্স্টের দিকের কিওয়ার্ড হিসেবে রাখবো এগুলা। যাক, এখন এখান থেকে আমার মোটামুটি সবগুলো আমরা কিওয়ার্ড হিসেবে রেখে ফেলতে পারি। রাখলাম। এখান থেকেও আমরা মোটামুটি সবগুলো রেখে ফেলাইতে পারি, কোনো সমস্যা নাই। ও, এটা তো আমরা নিই নাই, মার্মালেড জ্যাম রেসিপিস, এটা নিব, এগুলো আমরা নিয়ে নিব। ওকে, আমাদের কিওয়ার্ড হয়ে গিয়েছে। আচ্ছা, সো এখন আমি পিন্টারেস্টে যেয়ে আরেকটা বোর্ড বানাবো। বোর্ডের নাম দিব আমি হাউ টু মেক মার্মালেড জ্যাম, এটা দিলাম, ক্রিয়েট। ওকে, ডান। আমাদের আগের মতো সিট করতে হবে। সো আমরা যেটা খুব ভালো একটা পিন পাইছিলাম, যেটার সাথে সব ম্যাচ করে ফেলছে, ওইটা আমরা নিব। ওইটা তখন হারাই ফেলছি মনে হচ্ছে। ক্যারট জ্যাম কি ছিল? এই যে এইটাই ছিল, ক্যারট মার্মালেড, ক্যারট জ্যাম রেসিপি, ক্যারট কেক, এটাই তো মনে হয় ছিল। আচ্ছা, এটা ছিল না, এটা ছিল না, এইটা ছিল, এইটা ছিল। সো এই পিনটা আমরা নিব। কই থেকে নিলাম? এটা খালি হারাই ফেলি আমি। এইটা, এই যেটা বের করব, এইটা আমরা এখানে সেভ করে দিব, যেটা খুব রিলেটেড, এবং এখান থেকেও আমরা কয়েকটা সেভ করে দিব। ধরেন এইটা বের করলাম, এরপর আরেকটা, এই দুইটা বের করি, এগুলো আমরা আমাদের বোর্ডে সেভ করে দিব। হাউ টু মেক এই জাম। ওকে, সো সেভ, এটাও সেভ। ওকে, নাইস। আচ্ছা, সো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো গিয়ে, আমি যে রিফ্রেশ দিয়ে আবার আগের মতো আমাদের বোর্ড ডেসক্রিপশনটা দিতে হবে। এখানে গিয়ে এডিট বোর্ডে যাব, এখান থেকে আগের মতো আমরা দিব বোর্ড নেমটা দিয়ে দিব হাউ টু মেক মার্মালেড জ্যাম কিওয়ার্ডস।
এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিব। ওকে, সো হয়ে গেছে। এটা নিলাম, নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন ডান, হয়ে গেছে। আচ্ছা, সো আমাদের 3টা বোর্ড হয়ে গেছে। এখন খালি আমাদের ইয়াগুলো করা লাগবে, পিনটা করা লাগবে। সো আমরা এখান থেকে চাইলে পিন ছবিগুলো নামাইতে পারি, বাট যেহেতু আমরা একটা ইমেজ অপটিমাইজেশন প্লাগইন ইউজ করছি, এখান থেকে ছবিগুলো নামাইলে ছবিগুলোর কোয়ালিটি ভালো দেখাবে না। সো আমি যেটা করব, আমি আইডিওগ্রামে যাব। এখানে আমার ছবিগুলোর হিস্ট্রি আছে, এখান থেকে আমি এগুলো সব আবার ডাউনলোড করব। আমরা আগের ছবিগুলো ডিলিট করে ফেলি যেগুলো লাগবে না। ওকে, আইডিওগ্রামে এসে আমি ক্রিয়েশনসে যাব, এখানে সার্চে যাব, সার্চে গিয়ে আমি লিখব ক্যারট, তাহলে সব আসা পড়ার কথা। এটা না, এই যে ক্যারটের রেসিপিগুলো সব, এটা না, একটু দেখি আমরা। এইটা, এইটা, এই যে রান্না করতেছে এইটা। ওকে, সো আমরা ধরেন এইটা নিব, ডাউনলোড করলাম। আরও কই এগুলো যে ক্যারট কাটতেছিল, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেভ ইমেজেস যদি যাই, লার্জ স্টিমিং, ফটো অফ লার্জ স্টিমিং, এখান থেকে আপনি নামটা দেখলে এটাতে সার্চ করতে পারবেন, ওল্ড লার্জ স্টিমিং, এ ফটো অফ এ লার্জ স্টিমিং। আচ্ছা ঠিক আছে, এটা দেই, এ ফটো অফ এ দিয়ে দেখি সার্চ করি। এটা না, লার্জ স্টিমিং, এটা তো আসে না। মারমালেট লিখবো, মারমালেট, একটা আসতেছে খালি, আর আসতেছে না। এভরিথিং জেনারেশনস রিসেপ্টরস, এখান থেকে তো পাওয়ার কথা। এটা কি তারা আমার আইডিতে গিয়ে খুঁজবো? আমি আইডিতে গিয়ে এখানে দেখি তো ক্যারট, মারমালেট, যাই হোক পাইতেছি না, যেহেতু এখান থেকে আমরা নামায় ফেলি। আমি ভাবছিলাম পেয়ে যাবো আইডিওগ্রামে গিয়ে। সো নামাবো কিভাবে? আপনারা এই যে কপি ইমেজ অ্যাড্রেস দিবেন, এরপর আগের মতো আমরা এটাকে জেপিজিতে কনভার্ট করে এরপর নামাবো। কনভার্ট টু জেপিজি, নামাবো, সেভ ইমেজেস। এরপর এটাও সেম কাজ করব। কনভার্ট টু জেপিজি, সেভ ইমেজেস, নামাচ্ছি। ওকে, সো আমরা এখন আপনার 3টা ছবি পাইছি। আমি আরও কিছু ছবি বানাবো, এগুলো তো সব রেসিপির ছবি, কিন্তু আমি আরও কিছু প্রিন্ট বানাবো যেগুলোর উপরে টেক্সট থাকবে এবং যেগুলো কোলাজ স্টাইলের। সো এই কাজটা আমি একটু ইজিলি করে ফেলি, সেটা হলো গিয়ে আমার আরেকটা জিপিটি আছে আমার বানানো, পিন প্রম্পট প্রো। এখানে গিয়ে আমি খালি ধরেন লিখবো যে এটাতে দিব, এটা দিব, আগে আমি তাকে বলবো অনলি টেক্সট ওভারলে অ্যান্ড ইমেজ কোলাজ আইডিয়াস, এটা দিয়ে আমি তাকে এটা দিব। তখন সে আমাকে অনেকগুলো প্রম্পট বানাই দিবে, এই প্রম্পটগুলো দিয়ে আমি ছবি জেনারেট করতে পারবো। যেমন একটা ইমেজ ওভারলে দিছে সে, এইটা কপি করে, কপি হয় না কেন, এটা কপি করে এখানে দিব। এই ছবিগুলো আমরা দিব 9:16 স্টাইলে জেনারেট, এবং আরেকটা দিব ধরেন ইমেজ কোলাজ জেনারেট। ক্রিয়েশনসে যাই, দেখি কীরকম হইতেছে ছবিগুলা।
পিন্টারেস্টের মূল ব্যাপার হলো কি আপনার টেস্ট করা বিভিন্ন জিনিস দিয়ে, সো এইগুলো দিয়ে আপনার টেস্ট করতে হবে। দেখছেন সুন্দর একটা পিন বানিয়ে দিছে সে আমাকে। এটা ডাউনলোড করব, যেগুলো ভালো লাগে ডাউনলোড করে ফেলবেন, এটাও ডাউনলোড করব। এরপর ব্রিটিশ কার্ড, এটা সুন্দর, এটা ডাউনলোড করা যায়। তারপর আপনার এটা ডাউনলোড করা যায়। ওকে, সো আমাদের বেশ কয়েকটা হয়ে গেছে, 1 2 3 4 5 6। এটা দরকার নেই, এটা ডিলিট করে দিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7টা হয়েছে। আমরা চাইলে আরও কিছু একটা করতে পারি, ধরেন আরেকটা টেক্সট ওভারলে করি, নাকি এটা করবো, এটা করি। পুরাটা তো কপি হয় নাই, এই ইমেজ কোলাজটা করে দেখি। কতগুলো করবেন এটা আপনার উপর। আমি ধরেন এরকম 6 7টা ছবি জেনারেট করি, করতে তো সময় লাগে না, এআই দিয়ে করা যায়। এরপর আমাদের আবার মনে রাখতে হবে 3টা বোর্ডে আমরা ধরেন 10টা ছবি হইলে আপনি সমান ভাগ করে করে এইগুলো আপনি দিয়ে দিতে পারবেন। আর আমি একটু সরি ভাই যদি নয়েজ আসে, বাসায় ভিডিও করতেছি রাতের বেলা, একটু নয়েজ আসলে সরি। আচ্ছা, ব্রিটিশ কার্ড রেসিপি ফ্রম ওয়ার্ল্ড war II, এটা সুন্দর আছে, এইটা নামাইলাম। এটাও নামানো যেতে পারে, যদিও কোলাজ না। ব্রিটিশ ক্যারট মার্মাল রেসিপি ওয়ার্ল্ড war II সুন্দর হয়েছে, এইটাও নামাই দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি জিনিসটা করব সেটা হলো গিয়ে পিন্টারেস্টে এসে আমরা ক্রিয়েট পিনে যাব। এখন আমি সবগুলো ছবি এখানে দিয়ে দিব, এইগুলা এইগুলা এইগুলা, হ্যাঁ টোটাল 10টা ছবি হয়েছে আমাদের, সবগুলো এখানে দিব। এবং যে কাজটা করা লাগবে, চ্যাট জিপিটিতে গিয়ে আমার এই যে বোর্ড বানাইছিলাম আমরা যে ক্যারোটের রেসিপির জন্য, জ্যাম জেলির রেসিপি আছে, ঠিক আছে। সো এটা কাজ করব আমরা, এইগুলো কিওয়ার্ডগুলো কপি করব। কপি করে এখন আমি বলবো I want you to make 3 pairs of pin title and description for this blog post। নিচে কিওয়ার্ডসগুলো দিব এবং এখানে আমি ব্লগ পোস্টের নামটা দিব এই জায়গাতে। আমাকে 3 পেয়ার পিন টাইটেল এবং ডেসক্রিপশনের পেয়ার দিবে। এখন আমি যেটা করি সময় বাঁচানোর জন্য, সবগুলো সিলেক্ট করে আমি এখানে যাব, অল এডিটে যাব। এরপর আমি লিঙ্ক থেকে লিঙ্কটা নিয়ে এখানে দিব। এখানে আমি পিন টাইটেল ডেসক্রিপশন আগে কিছু দিব না। এরপর ধরেন আমি বোর্ডে এখন কিছু দিব না, টপিকের জায়গায় ধরেন আমি লিখব ওয়ার টাইম রেসিপি। ভিনটেজ রেসিপি পাইছি, এটা দিয়ে দিব। ওয়ার রেসিপি কি আছে, ওল্ড রেসিপি, লাঞ্চ অ্যান্ড ডিনার্স। তারপর দেখি তো জ্যাম আছে কিনা, বা কি জ্যাম, ক্যারট জ্যাম, ক্যারট কেক আছে, ক্যারট মার্মালেড কি আছে, মার্মালেড আছে, এরকম 2 3টা দিয়ে দিবেন। এরপর আপডেট, ঠিক আছে। এই জিনিসগুলো যে দিলাম এগুলো আমার প্রত্যেকটা পিনে কমন থাকবে, এই কারণে এগুলো আগে দিছি। এখন আমি যে জিনিসগুলো করব এগুলা আমি গ্রুপ গ্রুপ করে করব, ঠিক আছে। সো ধরেন আমি প্রথম এইটা নিলাম, এইটা নিলাম, তারপর ধরেন এইটা নিলাম, 3টা নিছি, ঠিক আছে। চাইলে আপনি আরেকটা নিতে পারেন, ধরেন এইটা নিলাম, এই 4টা নিলাম, এই 4টা নিয়ে এডিটে যাব। সো এগুলোর জন্য আমি একটা পিন টাইটেল নিব। আমি সবগুলোর জন্য একদম সেম পিন টাইটেল পিন ডেসক্রিপশন ইউজ করব না, আমি গ্রুপ গ্রুপ করে ইউজ করি, এতে আমার একটু সময়টা বাঁচে। আপনি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পিন টাইটেল পিন ডেসক্রিপশন ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো। এবং এগুলোর যে বোর্ডটা, এগুলো ধরেন আমি চুজ করব, ধরেন আপনার ওয়ার টাইম রেসিপি, এটা একদম বড় বোর্ডটা আপডেট করে দিব। সো এইগুলার কাজ আমার শেষ। এখন আমি পরের ধরেন এখান থেকে আমার আরও 6টার মতো বাকি আছে, আমি 3টা নিলাম, এই 3টা নিছি, এডিটে যাব, এডিটে গিয়ে এবং পরেরটা নিব, পিন টাইটেল
ডেসক্রিপশন, এখানে আমরা দিব ধরেন WWII রেসিপি, এই বোর্ডটাই দিব, এবং বাকিগুলা বাকি আর যেগুলো আছে এই 3টা বাকি আছে, এইগুলাতে গিয়ে আমরা লাস্টেরটা করব। এটাই আমরা বোর্ড দিব, এইটা লাস্টেরটা। আপডেট সব হয়ে গিয়েছে। এখন আপনি ভুলেও সবগুলো একসাথে পাবলিশ করবেন না, আমরা এগুলো স্কেজুল করে দিব। হ্যাঁ, শুরুর একটা নতুন অ্যাকাউন্টে সব ধুমায়া পাবলিশ করলে আপনি স্প্যাম খাবেন, স্প্যাম খেয়ে যাবেন একটা। সো আমরা ধরেন এইটা আমি পাবলিশ করব, এটা আমি স্কেজুল করে রাখি। ধরেন আমি এটা দিব আরও আজকে 25 তারিখ, তো এটা যদি এখন দিই ধরেন, তাহলে এটা আমি দিব 27 তারিখে। এটা আমি আজকে এখন পাবলিশ করে দেবো, সো এটা স্কেজুল করব না। এইটা আমি দিব ধরেন 29 তারিখে, এইটা আমি দিব 31 তারিখে। সো এরকম আমি একটু গ্যাপ দিয়ে 2 তারিখে, এই গ্যাপ দিয়ে আমি করব, যাতে পিন্টারেস্ট কোনো কিছু সন্দেহ না করে। এইভাবে করে আপনি আস্তে আস্তে করবেন। শুরুর দিকে তাড়াহুড়া করলেই পিন্টারেস্ট সন্দেহ করবে এবং স্প্যাম মনে করবে, আপনাকে অ্যাকাউন্টটা লক করে দিতে পারে। সো এভাবে আমরা করে দিছি, ঠিক আছে, সব করছি, খালি একটা আমার এখন পাবলিশ হবে। সিলেক্ট অল দিয়ে পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ দিলেও বাকি সবগুলো স্কেজুল হবে এবং যে টাইম স্কেজুল করে এটা পাবলিশ হবে এখন। সো হয়ে গিয়েছে। এখন যদি আমার অ্যাকাউন্টে যাই, একটু রিফ্রেশ দিই, সো আমাদের পিন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, আমরা আমাদের পিনে আশা করব। সো দিস ইজ মাই হোল পিনিং স্ট্র্যাটেজি, এইভাবে আমি করব। আর সিঙ্গেল রেসিপিগুলোর জন্য আমি মোটামুটি 3টা বোর্ডে পিন করব, আর যেগুলো রাউন্ড আপ সেগুলোর জন্য 2টা বোর্ডে আমি হয়তো বা পিন করব। সো বাকিগুলো এইভাবে পরিচিত থাকবো। পিন নিয়ে আমি আর তেমন কোনো ভিডিও এখন বানাবো না। আপনারা এইভাবে করে যান, আশা করি কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আমাকে জানাতে পারেন। তো এই আজকের ভিডিও মোটামুটি অনেক কিছু আপনাদের দেখাইলাম আজকে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।